নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ দেখব আপনার পার্টনারের সাথে যে আপনাদের যে কন্ট্যাক্ট নেই, নো কন্ট্যাক্ট সিচুয়েশন যাদের মধ্যে আছে, তাদের পার্টনাররা কবে কন্ট্যাক্ট করবে, কি ভাবনা চিন্তা করছেন আপনাদের সম্পর্কে, সেটা দেখব। এই রিডিংটা সব রাশির মানুষ, সব ধর্মের মানুষ সবাই দেখতে পারে। ছেলে মেয়ে, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি সবাই দেখতে পারেন। আপনার এনার্জি আগে বার করছি, তারপরে আপনার পার্টনার এনার্জি দেখব। জেনারেল রিডিং, এটা কালেকটিভ রিডিং। সব কিছু নাও ম্যাচ হতে পারে। আপনার এনার্জি হলো টাওয়ার মুভমেন্ট। আপনার লাইফে মানে বড় ট্রান্সফরমেশন চলছে, খুব বড় একটা ট্রান্সফরমেশন আপনার নিজের লাইফে চলছে। আপনি নিজেকেও ট্রান্সফর্ম করার চেষ্টা করছেন, কারণ অনেক ডিভাইন ইন্টারোগেশন আপনার লাইফে হয়েছে। তো তার জন্য আপনি একটু নেগেটিভিটির মধ্যে আছেন। অনেকের হেলথ ইস্যুও চলছে, কার্মা কিছু রিলিজ হচ্ছে। হেলথ ইস্যু, অনেকের ফাইন্যান্সে প্রবলেমও চলছে এই মুহূর্তে আপনাদের। আপনি পার্টনারের প্রতি প্রচণ্ড রাগ, দুঃখী এনার্জি আপনার নিজের, প্রচণ্ড কনফিউজ হয়ে আছেন, বুঝতে পারছেন না কি করবেন। আপনার এটা মনে হচ্ছে যে আপনি অনেক কিছু দিয়েছেন পার্টনারকে, বাট ওনার থেকে আপনি কিছু পাননি। এটা আপনার নিজের মনে হচ্ছে যে আমি তো কিছুই পাইনি, দিয়েছি প্রচুর, করলাম এত এত ভালোবাসা দিলাম বারবার। থার্ড পার্টি সিচুয়েশন থাকলেও পার্টনারকে আপনি কখনো ছাড়তে চাননি। এই অনেক দিয়েছেন, অনেক করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন, ভালোবাসেন সেগুলো, কিন্তু আপনার পার্টনার কিছু বোঝেও নি, বুঝতেও চায়নি, আর আপনাকে কিছু দেয়ও নি, নিজে শুধু নিয়ে গেছে এরকম। তো আপনার এই মুহূর্তে মনে হচ্ছে যে অনেক রিস্ক আপনি একটা টাইমে নিয়েছেন, কিন্তু এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে ওনার দিকে আপনি আর কোনো রিস্ক নেবেন না, কিছু করবেন না। আপনার আর মানে ভালো লাগছে না যে না আমি আর কোনো অ্যাকশন নেব না, রিস্ক নেব না। এত পার্টনারের যে টক্সিক এনার্জিটা, আপনি একটা সময় শান্তভাবে দেখুন, এই কার্ডটা স্ট্রেংথের কার্ড, এটা উল্টো এসছে। আপনি একটা টাইমে আপনার পার্টনার পুরো সিংহ, মানে ইগোস্টিক, রাগী, জিদি, সবসময় রেগে লাল হয়ে থাকে, দেখেছেন সিংহটা কেমন লাল হয়ে আছে, রেগে যায় কথায় কথায়। তো প্রচণ্ড হাইলি ইগোস্টিক, প্রচণ্ড বেশি মানে জিদি, এরকম টাইপের মানুষ আপনার পার্টনার। আর আপনি একটা এঞ্জেল ছিলেন যে শান্তভাবে ওনাকে বারবার আপনি সামলেছেন, ওনার টক্সিক এনার্জিগুলোকে আপনি বারবার সহ্য করেছেন। কিন্তু এই মুহূর্তে আপনার আর ওনার টক্সিক এনার্জিটা জাস্ট সহ্য হচ্ছে না, যে আপনি নিজের মধ্যে ক্ল্যারিটি পেয়ে গেছেন যে না, আমি আর এই টক্সিক এনার্জি ওনার সহ্য করব না। যদিও কোনো দিন চেঞ্জ হয়ে আসে তাহলে আমি অ্যাকসেপ্ট করব, না হলে অ্যাকসেপ্ট করব না। আপনি আর কোনো রিস্ক নেবেন না নিজের লাইফ নিয়ে, এটা আপনার মনে হচ্ছে। একসময় রিস্ক নিয়ে পার্টনারের জন্য অনেক কিছু করেছেন, বারবার ওনার টক্সিক এনার্জি রিস্ক নিয়ে সহ্য করেছেন যে না একদিন হয়তো ঠিক হয়ে যাবে, বাট কিছুই হয়নি, নিটফল 0 পেয়েছেন আপনি। তো তার জন্য এই সময় মনে হচ্ছে যে না, নিজের লাইফ নিয়ে অনেক রিস্ক নিয়েছি, আর নেব না। ওনার টক্সিক এনার্জি আপনি আর সহ্য করবেন না। যদি কোনো দিন চেঞ্জ হয় তাহলে সেদিন আপনি রিলেশনশিপ আবার ঠিকঠাক করবেন বা রিলেশন রাখবেন, এটা আপনার মানে মনে হচ্ছে। মাইন্ডে এখনও একটু স্ট্রাক হয়ে আছেন আপনি, রাগ আছে, কিছু কনফ্লিক্ট এখনও মাথার মধ্যে চলে এরকম।
বাট ওনার প্রতি ভালোবাসা আপনার আজও আছে, কিন্তু টক্সিক এনার্জি আপনি আর সহ্য করবেন না সেটা ভেবে নিয়েছেন। অ্যাট্রাকশনও আছে, কিন্তু ওনার ওই মন মর্জি, খামখেয়ালি ভাব, ওই টক্সিক এনার্জি, থার্ড পার্টি সিচুয়েশান, এই যে মিথ্যে বলা, নানান কিছু, এগুলোকে আপনি আর সহ্য করবেন না। আপনার পার্টনার এনার্জি এবার দেখছি, হ্যাঁ, তো এই আপনার এনার্জিটা শিফট হয়েছে, খুব ভালো, অনেক বড় ট্রান্সফরমেশন আপনার লাইফে হয়েছে, আরও ট্রান্সফরমেশন আপনাকে করতে হবে নিজের লাইফে। এই এনার্জিটা যার যার সাথে রেজোনেট করছে আমাকে প্লিজ একটু কমেন্ট করবেন, বলবেন যে কার কার সাথে রেজোনেট হচ্ছে। আপনারা এই এনার্জিটাকে খুব ভালোভাবে নিজেদের লাইফে কাজে লাগান। এটা এখন নিজের আপনার সেলফ লাভ, সেলফ গ্রোথ, সেলফ রেসপেক্টের উপরে ডিভাইন কাজ করছে, ঠিক আছে? তো তার জন্যেই এত ভালো একটা এনার্জি আপনি পেয়েছেন। এটা সত্যিই খুব ভালো এনার্জি। নিজের উপরে স্ট্যান্ড নেওয়াটা অসাধারণ এনার্জি। ডিভাইনকে থ্যাংক ইউ বলুন, গ্র্যাটিটিউড পে করুন ডিভাইনের কাছে। নিজের উপরে খুব ভালোভাবে আরও কাজ করুন, ইনার ওয়ার্ক করুন যারা করছেন। দেখুন, আনকন্ডিশনাল লাভ আমাদেরকে সবসময় করতে বলা হয়, কিন্তু আনকন্ডিশনাল লাভের মানে এটা না যে পার্টনারকে ভালোবাসবো সব ঠিক আছে, কিন্তু তার টক্সিক এনার্জিগুলোকে বারবার সহ্য করাটা, হ্যাঁ কিছু সময় হয়তো সহ্য করা উচিত, কিন্তু সব সময়ের জন্য না। আনকন্ডিশনাল লাভের মানে হলো আপনি তাকে খুবই ভালোবাসবেন, লয়াল থাকবেন আপনি তার জন্য, এটা অবশ্যই করা উচিত রিলেশনশিপে। আনকন্ডিশনাল লাভের ফার্স্ট শর্ত এটা। দ্বিতীয় হচ্ছে নিজের রেসপেক্ট আর আপনার শান্তি নষ্ট যাতে না হয় সেই দিকটাকেও খেয়াল রাখতে হবে। তো এবার আপনার পার্টনার এনার্জি দেখছি, সেটা হচ্ছে দেখুন উনি 3 অফ কাপ, আপনার সাথে নিউ বিগিনিং চায় একদম। 3 অফ কাপের এনার্জি, আপনাদের মধ্যে যে ভালো বন্ডিং ছিল সেই নিউ মানে নতুনভাবে আবার বিগিনিং করতে চায়, রিলেশনশিপের খাটতে চায়, বাট বার্ডেন ফিল করছে প্রচণ্ড। ক্ল্যারিটি আপনার দিক দিয়ে কিছু পাচ্ছে না, সেটা নিয়ে একটু রাগ আছে। জাস্টিস কার্ড এসছে, দ্য মুন, দেখুন দুঃখিত আছে, কিন্তু উনি মানে হোপ নিয়ে আছে যে একসময় সব কিছু ঠিক হয়ে যাবে। বার্ডেন তো প্রচণ্ড বেশি, থার্ড পার্টি সিচুয়েশন থাকলে সেখানে বার্ডেন আছে, আপনার সাথে রিলেশনশিপে বার্ডেন আছে, ফাইন্যান্স নিয়ে খুব বেশি খাটতে হচ্ছে, বাট হচ্ছে না সেভাবে কিছু, ঠিক আছে? এরকম ফাইন্যান্সে বার্ডেন আছে, লোন টোন নিয়েছে সেগুলো শোধ করতে পারছে না, খুব মানে একটা পেন তো ভেতরে ভেতরে ওনার আছে। অনেকের মানে দেখুন লং টার্ম চাই আপনার সাথে, ফার্স্ট রিউনিয়নটা ফার্স্ট চাইছে, স্লো না ফার্স্ট চাইছে, একদম এখনই হলে ভালো হয় এরকম আর কি একটা এনার্জি। কারণ টেম্পারেন্সের কার্ড উল্টো এসছে, ফার্স্ট রিউনিয়ন চাই মানে এখনই হোক এরকম আর কি। বাট একটা রাগ আপনার প্রতি আছে, ক্ল্যারিটি আপনার দিক দিয়ে কিছু পাচ্ছে না, সেই কারণে এনার্জিটা এরকম। হোপ নিয়ে আছে যে সব কিছু ঠিক হয়ে যাবে। হুইল অফ ফরচুন, ভাগ্যের উপরে ছেড়ে রেখেছে, ট্রাস্ট ইস্যু আছে আপনার প্রতি, ক্ল্যারিটি সেই কারণেই মানে পাচ্ছে না বলে রাগ হচ্ছে। ওনার মনে হচ্ছে আপনি পাল্টে গেছেন, কারণ আপনার লাইফে কেউ চলে এসছে এরকম। বাট উনি এই রিলেশনশিপ জিততে চায়, আপনাকে কিন্তু খুবই ভালোবাসে। ওনার এটা মনে হচ্ছে যে আপনি হয়তো আর আপনার তরফ থেকে রিউনিয়ন চান না, এখনও ইগো আছে। আপনি কুইন অফ পেন্টিকাল অনেক করেছেন, বাট মানে আগে কুইন অফ পেন্টিকালের এনার্জিতে আপনি ছিলেন, ওনার জন্য অনেক কিছু করে দিয়েছেন, বাট এই মুহূর্তে করছেন না। তো সেইটার কারণে আর কি মানে হতাশা হয়ে আছে, ঠিক আছে? একটা হতাশা তো আছে, হোপ রেখেছে ভেতরে ভেতরে, কিন্তু তার মধ্যে দিয়েও মিল মিক্সড এনার্জি একটা হতাশাও আছে। এটা সবার জেনারেল রিডিং তো সেই কারণে আর কি মানে নানান ধরনের এনার্জি বেরোচ্ছে, সবার একরকম হবে না।
এখনো ওনার ক্ষেত্রে কিন্তু ডেভিলিয়ার্স এনার্জি আছে, মানে মন মর্জি চালানো, ইগো, রাগ, জিদ কন্ট্রোল করা, ঠিক আছে, এই এনার্জিগুলো এখনো আছে। তো এবার চলুন দেখি কবে কন্ট্যাক্ট করবে, ওনার কন্ট্যাক্টটা দেখি, উনি কবে কন্ট্যাক্ট করতে চান আপনাদের, কবে করবেন কন্ট্যাক্ট, কল মেসেজের কি ব্যাপার আছে দেখি। কল মেসেজ তো করতে চায়, মিস করছে আপনাকে খুব তাড়াতাড়ি বলতে দেখুন, 1 মাস 1 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে অনেকের পার্টনার কল মেসেজ করবে, অনেকের পার্টনারের আরও মোটামুটি 6 সপ্তাহ লেগে যাবে কন্ট্যাক্ট করতে, বাট আসতে চান উনি, ঠিক আছে, তাড়াতাড়ি আসতে চান। দেখুন কতদিনের মধ্যে কল করেন, মোটামুটি অনেকের পার্টনারের 6 সপ্তাহ লেগে যাবে। তো আমার রিডিং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। গড ব্লেস ইউ অল।